নমস্কার বন্ধুরা, কুক উইথ টিসিস ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, বর্ষাকাল এসে গেছে, বাইরে এখন বৃষ্টি হচ্ছে, তাই এই সময় গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তাই আজ আপনাদের সঙ্গে খিচুড়ি রেসিপিটি শেয়ার করে নেব। দেখে নেওয়া যাক খিচুড়ি রেসিপিটি কিভাবে বানিয়ে নেব। প্রথমেই পরিমাণ মতো কিছুটা মুগ ডাল শুকনো খোলায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। অন্যদিকে হাঁড়িতে পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছি। হাঁড়ির জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আগে থেকে শুকনো খোলায় ভেজে নেওয়া মুগের ডালটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। যতক্ষণে ডালটা সেদ্ধ হবে ততক্ষণে আমরা খিচুড়িতে দেবার জন্য মশলা এবং সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রথমেই পরিমাণ মতো কিছুটা সর্ষের তেল কড়াতে দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে তাতে কেটে রাখা সবজিগুলো খুব ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। সবজিগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। সবজিগুলো কড়া থেকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে কয়েকটি তেজপাতা, দুটি শুকনো লঙ্কা এবং কিছুটা পরিমাণে গোটা জিরে দিয়ে খুব ভালোভাবে ফোড়নগুলো ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার রং হওয়ার জন্য সামান্য পরিমাণে কিছুটা চিনি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, ফোড়নগুলো তেলে দেওয়ার পর মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে মশলাগুলো তেলের মধ্যে দিয়েছিলাম এবং মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম সেই ভিডিওটা ফোনের কিছু সমস্যার জন্য করা হয়নি। সেই কারণে আপনাদেরকে মুখে স্টেপ বাই স্টেপ কিভাবে মশলাটা কষিয়ে নিয়েছি বলে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার তেলের মধ্যে একে একে কেটে রাখা টমেটো, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো কিছুটা আদা বাটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার তার মধ্যে আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে সবজিগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার সামান্য পরিমাণে কিছুটা জল মশলা এবং সবজিটার মধ্যে দিয়ে দিতে হবে। মশলাটা যাতে তেলে পুড়ে না যায় এবং সবজিগুলোর মধ্যেও খুব ভালোভাবে মশলাগুলো যাতে মিশে যায় তার জন্য কিছুটা সামান্য পরিমাণে জল এখানে ব্যবহার করলাম। সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে সবজি এবং মশলাটা মাখো মাখো হয়ে গেলে এবার গ্যাস বন্ধ করে সবজিটা ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে
ডালের ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দেব এবং ডালের সঙ্গে চালটাও খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে চাল এবং ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে সবজির সঙ্গে যে মশলাটা কষিয়ে রাখা ছিল সেটা চাল এবং ডালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে চাল ডালের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। সবজি এবং মশলাটা চাল এবং ডালের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কয়েকটি কাঁচা লঙ্কা খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এবারে খিচুড়িটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে, যাতে খিচুড়ির চাল এবং ডালের সঙ্গে খুব ভালোভাবে সমস্ত মশলাগুলো মিশে যায়। বন্ধুরা, খিচুড়ি এখানে তৈরি হয়ে গেছে। এবার সবশেষে কিছুটা পরিমাণে ঘি খিচুড়ির মধ্যে দিয়ে দিতে হবে। বন্ধুরা, খিচুড়ি তৈরি হয়ে গেছে। এবার খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আলু, বেগুন এবং পাঁপড় ভেজে নেব। আলু এবং বেগুনটা আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার আলু এবং বেগুনের মধ্যে সামান্য পরিমাণে কিছুটা নুন এবং হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার কড়াতে সর্ষের তেল গরম করে একে একে বেগুন এবং আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য এখানে আলু, বেগুন এবং পাঁপড় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য পরে একটি ডিমও ভেজে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। বন্ধুরা, বর্ষাকালে খিচুড়ি খেতে প্রায় সবাই পছন্দ করেন। রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।